কয়েকজন লেফটেন্যান্ট জেনারেল এগেনস্টে এই জিনিসটা হতে পারে না, এবং তাদের ওখানে এই চার্জে মেরিট আছে দেখেই বর্তমানে 5 জন জেনারেল বিদেশে পালিয়ে গেছে। সো এই সিচুয়েশনে যেটা নর্মাল হওয়ার কথা, যারা গুম খুনে আসে তাদেরকে অ্যারেস্ট করে আদালতে হাজির করার কথা, তারপরে যদি আদালত মনে করে তাদেরকে জামিন দেওয়া যেতে পারে তখন দেওয়া হবে। এই জিনিসটাই হচ্ছে না কি জন্য, এবং এইটার সাথে রিলেটেড হচ্ছে জেনারেল ওয়াকারের প্রভাব। জেনারেল ওয়াকার সরে যাওয়ার জেনারেল জিয়া যখন ক্ষমতা নেন, কেন ক্ষমতা নিছেন, নেওয়ার পর কেন দল গঠন করছেন? বাঁচার জন্য। আমাদের সংবিধান ওরকম স্কোপ রাখেন নাই যে আপনারা কিছু পরিবর্তন করলেন তারপর ক্ষমা পেয়ে যাবেন, তখন বাধ্য হয়ে ওনার দল করেন। সেই নিঃসৎ সেই আমি দেখেন মইনুল আহমেদ, উনি একটা দল বানাইলেন যেটা 111 দল, ওই আমাদের ফখরুদ্দিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই, আমরা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা দেখে আসি। কয়েকজন লেফটেন্যান্ট জেনারেল এগেনস্টে এই জিনিসটা হতে পারে না, এবং তাদের ওখানে এই চার্জে মেরিট আছে দেখেই বর্তমানে 5 জন জেনারেল বিদেশে পালিয়ে গেছে। সো এই সিচুয়েশনে যেটা নর্মাল হওয়ার কথা, যারা গুম খুনে আসে তাদেরকে অ্যারেস্ট করে আদালতে হাজির করার কথা, তারপরে যদি আদালত মনে করে তাদেরকে জামিন দেওয়া যেতে পারে তখন দেওয়া হবে। এই জিনিসটাই হচ্ছে না কি জন্য, এবং এইটার সাথে রিলেটেড হচ্ছে জেনারেল ওয়াকারের প্রভাব। জেনারেল ওয়াকার সরে যাওয়ার পরেই আওয়ামী লীগের যে সমস্ত গুম খুন যারা করেছে তাদেরকে ক্লিন করলে বাকি আপনারা যেটা বলতেছেন আওয়ামী লীগের লোকজন যে সমস্ত জায়গায় বসে আছে, দে উইল গেট এ মেসেজ যে যারা মাসল পাওয়ার ছিল এই সরকারের তারাই চলে গেছে, এবং এই মাসল পাওয়ারের পক্ষেই ইন্ডিয়ান যে মিডিয়া গুলো আছে তারা বলে যাচ্ছে। এটা তো একদম ক্লিয়ার, যে জিনিসটা ইন্ডিয়া অপছন্দ করে ওটা আমাদের জন্য ভালো। আমি মনে করি প্রফেসর ইউনূস থাকবেন। আমি মনে করি প্রফেসর ইউনূস থাকবেন। উনি সরকার যেভাবে চলে, আমার আন্ডারস্ট্যান্ডিং এ যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে যত ধরনের সমস্যা আছে এর মূল সমস্যা জেনারেল ওয়াকার। কারণ উনি হচ্ছে লাস্ট স্ট্রেংথ। আওয়ামী লীগ বলেন, ভারতীয় হেজিমনি বলেন, তাদের, এবং এটা উনি এক্সপোজও করে দিয়েছেন। আমাদের কিছু কিছু বুদ্ধিজীবী এখন যেভাবে জেনারেল ওয়াকারকে নিয়ে কথা বলতেছেন, এটা মানে মূল একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যাতে একটা ফ্রি ফেয়ার মানে উনার আন্ডারে ফ্রি ফেয়ার ইলেকশন হবে, আমি এটা বিশ্বাস করি। কিন্তু জেনারেল ওয়াকার যদি এখানে সেনাপ্রধান থাকেন, এখানে এই ইয়াটা ফ্রি ফেয়ার হবে না, এখানে শক্তি প্রয়োগ হবে। বাট এই জন্য আমি মনে করি যে দেশের ফিউচারের জন্য। কিভাবে আপনি কনফিডেন্স পাচ্ছেন যে এই সরকারের অধীনে, মানে ডক্টর ইউনূস সরকারের অধীনে ফ্রি ফেয়ার ইলেকশন হবে? অনেকেই তো বলছে যে এখানে আওয়ামী লীগের মানে যারা আওয়ামী লীগে ছিল তারাই বসে আছে, তারপরে আবার এখানে সরকারের নিজস্ব কিছু পছন্দ মতো লোকজন আছে, মানে যেগুলো একটু বিতর্ক তৈরি করছে। ইভেন শেখ হাসিনার আইনে যেটা আর কি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, তো এত কিছুর মধ্যে আসলে সুষ্ঠু নির্বাচন হবে বা ফ্রি ফেয়ার ইলেকশন হবে কিভাবে মনে করছেন? না না, ফ্রি ফেয়ার ইলেকশন হবে তখনই যদি জেনারেল ওয়াকার যদি না থাকে। সরিয়ে দাও, জেনারেল ওয়াকার যদি থাকে ফ্রি ফেয়ার হবে, এটাই আমি বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে এটা বুঝতে হবে যে আমাদের এখনো এই যে আমরা যে গুম কমিশনের কথাটা জানি, যে গুম কমিশন এখন পর্যন্ত 25 জন অফিসারের এগেনস্টে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু কেউ কি অ্যারেস্ট হয়েছে? একমাত্র জেনারেল জিয়াউল হাসান ছাড়া তো আমি কাউকে দেখি না। মানে তাদের এগেনস্টে গুম খুনের মতো কেস যেটা হইতে পারতো, সেটা হচ্ছে তাকে আদালতে সোপর্দ করে ইনভেস্টিগেশন চলতেছে। এখন একটা জিনিস বুঝতে হবে যে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, পাসপোর্টের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া না। তাদের কাছে সলিড এভিডেন্স না থাকলে কয়েকজন লেফটেন্যান্ট জেনারেল এগেনস্টে এই জিনিসটা হতে পারে না, এবং তাদের ওখানে এই চার্জে মেরিট আছে দেখেই বর্তমানে 5 জন জেনারেল বিদেশে পালিয়ে গেছে। সো এই সিচুয়েশনে যেটা নর্মাল হওয়ার কথা, যারা গুম খুনে আসে তাদেরকে অ্যারেস্ট করে আদালতে হাজির করার কথা, তারপরে যদি আদালত মনে করে তাদেরকে জামিন দেওয়া যেতে পারে তখন দেওয়া হবে। এই জিনিসটাই হচ্ছে না কি জন্য, এবং এইটার সাথে রিলেটেড হচ্ছে জেনারেল ওয়াকারের প্রভাব। আমি আগেও বলেছি যে গুম কমিশনের যে নূর খান লিটন আছে, উনাকে প্রস্তাব দিয়েছিলেন যে যারা চাকরিরত এবং এলপিআর আছে তাদেরকে সেনা আইনে বিচার করবে। এটার জন্য যারা গুম খুন করেছে, যে গুম খুনের জন্য জেনারেল ওয়াকার পরবর্তীতে গোয়েন্দা সংস্থাগুলো এবং উনি নিজেই আয়না ঘরে যেতে দেয় নাই, পাবলিক ইয়ে হয়েছে। এবং এবং এইটার ওই যে এখন ওই দিন আবু রুস স্যার দেখলাম যে
খালেদ মহিউদ্দিন শোতে বলতেছে না উনি ইয়া করে নাই কি জেনারেল ওয়াকার কিভাবে বাধা দিবে এটার জন্য, বাট আমরা তো মেইন স্ট্রিম মিডিয়াতে সবার ইয়াতেই দেখেছি যে অ্যাকচুয়ালি উনিই বাধা দিয়েছে। সো এই সমস্ত ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধক হচ্ছে সেই জেনারেল ওয়াকার, এবং জেনারেল ওয়াকার সরে যাওয়ার পরেই আওয়ামী লীগের যে সমস্ত গুম খুন যারা করেছে তাদেরকে ক্লিন করলে বাকি আপনারা যেটা বলতেছেন আওয়ামী লীগের লোকজন যে সমস্ত জায়গায় বসে আছে দে উইল গেট এ মেসেজ যে যারা মাসল পাওয়ার ছিল এই সরকারের তারাই চলে গেছে, এবং এই মাসল পাওয়ারের পক্ষেই ইন্ডিয়ান যে মিডিয়া গুলো আছে তারা বলে যাচ্ছে। এটা তো একদম ক্লিয়ার যে জিনিসটা ইন্ডিয়া অপছন্দ করে ওটা আমাদের জন্য ভালো। এই যে করিডোর কথা আমি কয়েকবার বলেছি, করিডোর তারা অপছন্দ করে কারণ এটা আমাদের জন্য ভালো। দেখেন এই করিডোর নিয়ে কিন্তু চায়না এখন পর্যন্ত একটা কথাও বলে নাই। চায়না কিন্তু আবার ইনভেস্টরদেরকে নিয়ে আসতেছে বাংলাদেশে। তারা কিন্তু এখানে করিডোর দিলে সমস্যা বাংলাদেশের সাথে সম্পর্ক কি একটা কথা চায়নার কোন জায়গা থেকে শুনেছে? শুধু ভারত বলতেছে, শুধু ভারত বলতেছে, ভারতের স্পিকার জেনারেল ওয়াকার বলতেছে। মুস্তাফিজ আমি মনে হয় আমাদের বাংলাদেশে যিনি অ্যাম্বাসেডর আছেন চাইনিজ অ্যাম্বাসেডর, তিনি বোধহয় সপ্তাহ 2 আগে একটা প্রোগ্রামে ইনডোর প্রোগ্রাম ওখানে অবশ্যই উনি বলেছেন যে এই করিডোরের যেটা হচ্ছে এটার সাথে চীন কিন্তু ইনভলভ না, এটুকু বলছেন। আচ্ছা ইনভলভ না বাট ইনভলভ হওয়ার তো কথা না, তার তো এখানে বর্ডার শেয়ারিং নাই, বাট উনি এটার বিরোধিতা করছে এটা তো বলে নাই। বিরোধিতা করছে বলছে এইটাই আমি বললাম যে এটার সাথে চাইনিজ ইনভলভমেন্ট হচ্ছে উনি বলুক আর না বলে ইমপ্লাইড মিনিং হচ্ছে যে এটা নিয়ে উনি তো কোনো কনসার্ন বলে নাই। আমি বলতে চাচ্ছি যে এটার এগেনস্টে চায়না এখন পর্যন্ত কোনো কিছু বলে নাই। হ্যাঁ অ্যাকচুয়ালি অফিসিয়ালি যদি দেখেন জাতিসংঘ যদি করিডোর করে তাহলে স্টেক হোল্ডার কারা? বাংলাদেশ, আরাকান আর্মি আর হচ্ছে মায়ানমার জান্তা। সো এখানে চায়না তো আসার কথা না, ইন্ডিয়া আসার কথা না। বাঁচার জন্য আমাদের সংবিধান ওরকম স্কোপ রাখেন নাই যে আপনারা কিছু পরিবর্তন করলেন তারপর ক্ষমা পেয়ে যাবেন, তখন বাধ্য হয়ে ওনার দল করেন। সেই মিশর সেই আমি দেখেন মইনুল আহমেদ উনি একটা দল বানাইলেন যেটা ওয়ান ইলেভেনের দল, ওই আমাদের ফখরুদ্দিন দিয়া, কিন্তু ওয়াকারে দেখেন সেহেতু সে করে নাই। এইটাই পরিবর্তন ওয়াকারের মধ্যে। আমি এরকম চামটামি করবো না, আবার যেটা বাস্তব দৃশ্যমান সেটা দেখেন। শেখ হাসিনার কথা শুনে নাই, যদি হাসিনার বিজয় হয়ে যেত তাহলে ওয়াকার কই যাইতো? ওয়াকারের টিম কোথায় যেত আজকে? এটা তাকে মূল্যায়ন করতেছে না, তাকে কাজ সে তো পোস্টিং করতে পারে না, বললাম দোষ তো প্রধান উপদেষ্টার আর কারো না। আর একটা মানে কি বলবো, আমি খারাপ লাগে, আমার সিনিয়র অযোগ্য লোককে বসাইছেন যেন হাফিজ উপদেষ্টা হিসাবে, যিনি কিছুই জানেন না, কিছুই করেন না। প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপডেট ভিডিও পেতে চাইলে নয়ন দাস চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।